কারাগারে একটি রুম তৈরি হচ্ছে, আপনাকে বন্দী করে সেখানে রাখা হবে এবং আপনার বিচার হবে বাংলার মাটিতে। তখন অনেক শ্রোতা আস্তে আস্তে উঠে চলে যাচ্ছিল ভয়ে, এবং আজকে প্রমাণ হলো যে দিনের ভোট রাতে করার শাস্তি কি। জোর করে পার্লামেন্ট 153 জন পার্লামেন্ট মেম্বারের নাম ঘোষণা করে দেয় ভোট ছাড়া। এর পরিণতি আজকে কি সেটা প্রমাণ হলো। শেখ হাসিনা আজকে পালিয়ে গেল, তার সদল বল নিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো। কিন্তু আমি মনে করি পালিয়ে তার রক্ষা নেই। এই বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার। আজকে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের বন্ধুত্বমূলক সম্পর্ক আমরা আশা করি। ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, আমরা স্বীকার করি। তো আজকে ভারতকে, মোদী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এই ফ্যাসিস্ট এবং তার দোসররা সেখানে থাকতে পারবে কি পারবে না। তাদেরকে তাড়িয়ে দিতে হবে ভারত থেকে, মোদী যদি বাংলাদেশের সাথে সম্পর্ক চায়। এবং আজকে মানবাধিকার সংগঠন, আজকে আমরা এই সভা করছি তখন গাজাতে হত্যাযজ্ঞ চলছে, কাশ্মীরে হত্যাযজ্ঞ চলছে, নারী শিশুদেরকে মোদী সরকার হত্যা করছে, রোহিঙ্গাদেরকে হত্যা করে বাংলা থেকে তাড়িয়ে দিয়েছে, বাংলাদেশে তারা অবস্থান করছে। সিরিয়াতে মুসলমানদেরকে হত্যা করছে, প্রায় 15 লক্ষ নারী পুরুষকে হত্যা করেছে এই পর্যন্ত। এ হচ্ছে দুনিয়াতে মানবাধিকার। আজকে মানবাধিকার, আমরা মানবাধিকারের পতাকা ঊর্ধ্বে তুলে ধরতে চাই সারা বিশ্বব্যাপী, বাংলাদেশ ব্যাপী। কিন্তু যারা বিশ্ববরণ, তাদেরকে আমি বলবো, আপনারা মানবাধিকারের পতাকাখানি হাতে তুলে ধরুন এবং মানবাধিকার আপনারা প্রতিষ্ঠা করুন। তা না হলে বিশ্ববাসীর কাছে আপনারাও প্রশ্নের সম্মুখীন থাকবেন।